আসসালামু আলাইকুম। আজ মিমি মালবেরি হারভেস্ট করবে, কারণ গাছে অনেক মালবেরি পেকে গেছে। এগুলো মূলত মশারি দিয়ে ঢেকে রাখা হয়েছিল, কারণ অনেক ধরনের পাখি আসে, বিশেষ করে বুলবুলি তো লেগেই থাকে এবং তারা বাসা বেঁধে নিয়েছে পাশে, যাতে তারা সবসময় ফলমূল খেতে পারে। কিন্তু যাই হোক, বিদেশি ফল বলে কথা, একটু তো খেতেই হয়। আর মিমি এই ফলটা একদম পছন্দ করতো না। পরে যখন খেয়ে সে মজা পেল, তখন তো সে এই ফলের ভক্ত হয়ে গেল। সে এখন মালবেরি হারভেস্ট করতেছে। আহা! নিজ হাতে মালবেরি হারভেস্ট করা। আমার বাবলু অনেক পরিশ্রম করে এই গাছটা বাঁচিয়ে রেখেছে, কারণ সে বৃক্ষমেলা থেকে এই গাছটা কিনেছিল। যখন গাছটা কিনেছিল তখন গাছটা খুব রুগ্ন লিকলিকে ছিল, তখন আমরা খুব হাসাহাসি করেছি। সে ছাদ বাগানে যতই গাছ কিনেছে সবই খুব লিকলিকে, রুগ্ন, কম দাম ছিল। কিন্তু তাতে কি, সেবা যত্নে তারা আল্লাহর রহমতে এখন অনেক বড় হয়েছে। আর এই মালবেরি মূলত আমি আজারবাইজানের এক খালা মনিকে দেখতাম, সে কি সুন্দর মালবেরি হারভেস্ট করতো পাহাড় থেকে, তারপর তা থেকে জ্যাম জেলি তৈরি করতো। তখন থেকে মনের ভিতর একটা অন্যরকম অনুভূতি কাজ করেছে। আল্লাহ আমার সেই ইচ্ছেগুলোও পূর্ণ করেছে। আমার বাবলু নিজ হাতে মালবেরি গাছ লাগিয়েছেন। এখন নিজ হাতে মালবেরি হারভেস্ট করি, খাই, পাড়া প্রতিবেশীকে দেই, ময়নাদের দেই। আর এই মালবেরিগুলো এত রসালো, এত রসালো, যা না খেলে কেউ বুঝবে না। আপনারা চলে আসছেন। থ্যাংক ইউ।